দেখো, এটা আমি বারে বারে বলছি, IPL 6-এ গিয়ে আবার এই ঘটনাটা ঘটলো। গত বছরও আমরা দেখেছিলাম কোনো একটি প্রাইভেট চ্যানেল তাদের স্টিং অপারেশনে বেশ কয়েকজন IPL ক্রিকেটারকে এই স্পট ফিক্সিং এর ব্যাপারে ধরা হয়েছিল এবং তারা আলটিমেটলি লাইফ সাসপেন্ড হয়ে গেছিল। কিন্তু আজকে যে তিনজন ক্রিকেটার, তার মধ্যে শ্রীশান্ত যে বলবো যে ভারতবর্ষের বেশ কিছু ম্যাচ খেলেছে, ভালো ক্রিকেটার এবং স্বনামধন্য ক্রিকেটার, আর বাকি দুজন ক্রিকেটারকে আমরা মানুষ হয়তো অতটা চেনে না, তারাও সঙ্গে ছিল ইত্যাদি ইত্যাদি। আমার কথা হচ্ছে IPL এ কিন্তু সাধারণ মানুষ অনেক সময় খেলা দেখতে দেখতেই বলছে যে এই খেলাটা কিরকম লাগছে, যে খেলাটা ঠিকঠাক হচ্ছে না। অনেক সময় অনেকগুলো খেলা, তো IPL ইজ বিকেম এ মানি হান্টিং প্লেস। এখানে যে কত লোক কত ভাবে অন্যায় ভাবে টাকা রোজগার করছে তার কোনো ইয়ত্তা নেই। এবং আমি মনে করি বোর্ড এবং শুধু BCCI নয়, এটা ICC এটা পুরোপুরি ধরা না দেখে, তাহলে কিন্তু IPL এর যে আমরা বলে আসছি IPL এর এন্টারটেনমেন্ট, IPL এর জাস্ট একটা বিনোদন, সেই জায়গাতে কিন্তু IPL সরে গিয়ে একটা মারাত্মক ঘটনা জায়গায় চলে যাবে। আলটিমেটলি ক্রিকেটের প্রচন্ডভাবে ক্ষতি হয়ে যাবে। আগামী দিনে যারা ক্রিকেটার বা যারা এখন ইয়াংস্টার, তারা কিন্তু ভাবছে যে আমি খেলি বা না খেলি, আমি যদি ডাকআউটে বসে স্পট ফিক্সিং করতে পারি তাহলে আমিও কোটিপতি হয়ে যাব। তো আমার কাছে আপনাকে একটু থামাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। IPL স্পট ফিক্সিং এর दाय गिरफ्तार क्रिकेटर श्रीशांत, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ओम प्रकाश तिवारी সঙ্গে। ओम प्रकाश जी, इस बारे में आपके पास क्या जानकारी है? मधुबन की दिल्ली पुलिस की स्पेशल सेल ने राजस्थान रॉयल्स के 3 खिलाड़ी हैं, श्रीशांत, अजीत चंदेलिया और अंकित चौहान, इन तीनों को फिक्सिंग के आरोप में गिरफ्तार कर लिया है। इसके अलावा 6-7 बुकी हैं मुंबई के, जिनको गिरफ्तार किया गया है। कुल मिलाकर 10 लोगों को 10 लोगों तक गिरफ्तारी की गई है। और सबसे महत्वपूर्ण बात यह है कि अब तक की जांच के दौरान पुलिस की स्पेशल सेल को पता लगा है कि मोहाली और मुंबई में कल मैच हुआ था, और इससे पहले मोहाली में मैच हुआ था। मोहाली और मुंबई में जो मैच हुए थे ये फिक्स थे, इनमें स्पॉट फिक्सिंग की गई थी, और स्पॉट फिक्सिंग में श्रीशांत, अजीत चंदेलिया और अंकित चौहान का हाथ था। दिल्ली पुलिस ने इन तीनों खिलाड़ियों समेत 6-7 व्यक्ति को गिरफ्तार किया है, और इन सबसे पूछताछ की जा रही है कि कौन कौन से मैच थे और ये लोग एक मैच में कितने पैसे लेते थे। ओम प्रकाश, इस बारे में दिल्ली पुलिस का क्या कहना है, और एक बार जानना चाहेंगे कहां से इन तीनों को अरेस्ट किया गया है? दिल्ली पुलिस की स्पेशल सेल के मुताबिक तीनों खिलाड़ियों को बॉम्बे से गिरफ्तार किया गया है, और कुल मिलाकर लगभग 10 लोगों को गिरफ्तार किया गया है। 10 लोगों को रिमांड से लेकर पूछताछ के लिए दिल्ली लाया गया है। শুক্রিয়া ওম প্রকাশ। আমরা কথা বলবো ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সম্বরণদা, স্বাভাবিকভাবে একটা বিষয় মাথায় আসছে, রাজস্থান রয়্যালস যার সঙ্গে যুক্ত একজন এমন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, যিনি সারা জীবন মাথা উঁচু করে ক্রিকেট খেলে গেছেন, এবং তার দলের সঙ্গে তার টিমের সঙ্গে এরকম একটা কলঙ্ক জড়িয়ে গেল, এটাকে কিভাবে দেখছেন? এটা দেখো, এখানে রাহুল দ্রাবিড় কি করবে? রাহুল দ্রাবিড়ের মতো অত বিগেস্ট ক্রিকেটার, অত ভদ্র ক্রিকেটার, অত অনেস্ট ক্রিকেটার ভারতবর্ষে কম এসছে। কিন্তু এখানে রাহুল দ্রাবিড় বা ফ্র্যাঞ্চাইজির মালিক, তাদের কিচ্ছু করার নেই। কেউ যদি কোনো প্লেয়ার যদি স্পট ফিক্সিং এ চলে যায়, বা এই যে অঙ্কিত চৌহান যেসব প্লেয়ার, যেগুলো লোকের নামই শোনেনি হয়তো, হ্যাঁ, এরা বা চান্দেলিয়া যেসব ক্রিকেটার বলছো, তাহলে তো রাহুল দ্রাবিড়ের কিছু করার থাকে না। এটা আমার দুঃখের ব্যাপার। যে টিমটা 3 জন খেলোয়াড় আজকে গ্রেপ্তার হলো, সেই টিমটার অধিনায়ক হচ্ছে রাহুল দ্রাবিড়। এটা রাহুল দ্রাবিড়ের ব্যক্তিগতভাবে কিছু করার নেই, কিন্তু রাহুল দ্রাবিড়ের দুর্ভাগ্য যে তার টিমের 3 জন খেলোয়াড় এইসব বিচ্ছিরি ঘটনায় জড়িয়ে পড়লো এবং গ্রেপ্তার হলো। আমি মনে করি এখানে রাহুল দ্রাবিড় বা কোচ বা সিনিয়র প্লেয়ার, তাদের কিছু করার থাকে না। এটা গতবারও যেটা আমি বললাম একটু আগে, যারা কোনো এক প্রাইভেট চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়েছিল বেশ কয়েকজন ক্রিকেটার, তারপর তারা লাইফ টাইম সাসপেন্ড হয়েছিল। কিন্তু আজকে তারা ছিল অনামী প্লেয়ার। আজকে অঙ্কিত চৌহান বা ওই চৌদালিয়া বাদ দিলে শ্রীশান্ত ভারতবর্ষে বহু ম্যাচ খেলেছে, এবং ইন্ডিয়ার T20 যখন প্রথমবার সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়, সেই টিমের মেম্বার ছিল শ্রীশান্ত। এবং শ্রীশান্তকে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ব্যক্তিগতভাবে আমি ভালো করে চিনি বলে বলতে পারি, ও সবসময় খুব ডাইসি ছিল। মানে ওর ক্যারেক্টারটাই ডাইসি। ওকে দেখবো বিভিন্ন ঘটনায় মাঠ এবং মাঠের বাইরে, কখনো হোটেলের ভেতরে হোটেল ঘর পছন্দ হয়নি বলে হোটেল লোকদের গালাগাল দেওয়া, কখনো হরভজনের সঙ্গে মাঠে মারামারিতে জড়িয়ে পড়া, এগুলো তো চলছিল। কিন্তু আজকে শ্রীশান্ত যে কারণে অ্যারেস্ট হলো, সেটা কিন্তু ওর পক্ষে মনে হয় এটাই ডেডলাইন। আমার মনে হয় না আরো ক্রিকেটে ফিরে আসার কোনো সম্ভাবনা রইল।